হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আলোচনা করব আইএফএ শিল্ড নিয়ে। তো আইএফএ শিল্ডের যে প্রথম ম্যাচটা রয়েছে ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি ড্রিকান এফসি, তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব। তো সেই ম্যাচে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন তার কীরকম পরিকল্পনা হতে পারে, তো সেই বিষয়ে আলোচনা করব। এবং এর পাশাপাশি এই ম্যাচটার লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পারবে, আইএফএ শিল্ডের ম্যাচের লাইভ টেলিকাস্ট, তো সেটাও জানাবো। এবং এর পাশাপাশি ইস্টবেঙ্গলের শক্তি দুর্বলতা নিয়েও আলোচনা করে নেব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো সেই জায়গাতেই আবারও সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ড সেটা আবারও ফিরছে। তো প্রথম ম্যাচ শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে, যেখানে গ্রুপ এতে রয়েছে ইস্টবেঙ্গল নামধারী শ্রীনিধি ড্রিকান এফসি, আর গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান গোকুলাম কেরালা এফসি আর ইউনাইটেড এসসি। তো এই ছটা টিমকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই দুটো গ্রুপ থেকে যারা সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হবে, 1 নম্বরে শেষ করবে, তারা সরাসরি চলে যাবে ফাইনালে। তো সেইখানে যে গ্রুপ স্টেজে একটা কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কলকাতা ডার্বি গ্রুপ স্টেজে হচ্ছে না। তো সেখানে সেটা ফাইনালে হতে পারে, যদি দুটো গ্রুপ থেকে যদি দুটো টিমই টপ করতে পারে, তবেই তারা দুজন ফাইনালে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা আইএফএ শিল্ডের ফাইনালে আবারও কলকাতা ডার্বি দেখতে পারি। তো সেখানে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ শুরু হচ্ছে 8ই অক্টোবর থেকে। প্রথম ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তো ইস্টবেঙ্গল ভার্সেস শ্রীনিধি ড্রিকানের সঙ্গে ম্যাচ রয়েছে দুপুর 3টে থেকে কল্যাণী স্টেডিয়ামে। তো সেই ম্যাচটা যদি লাইভ টেলিকাস্ট কোথায় দেখা যাবে, তো সেই বিষয়ে যদি সবার প্রথমে কথা বলা যায়, তো সেখানে সেই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পাবে SNEN অ্যাপে। তো এই আইএফএ শিল্ডের ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পারবে SSEN অ্যাপে, যেই অ্যাপে কলকাতা লিগ দেখানো হচ্ছিল। তো সেই অ্যাপেই দেখতে পাবে তোমরা আইএফএ শিল্ডের প্রত্যেকটি ম্যাচ। কোনো রকম টিভিতে ব্রডকাস্টিংয়ের খবর নেই এই আইএফএ শিল্ড, শুধুমাত্র এই SSEN অ্যাপেই তোমরা দেখতে পারবে। তো এই অ্যাপে হয়তো পুরো ফ্রিতে দেখানো হবে না, কিছু রিচার্জ করতে হবে এই আইএফএ শিল্ডের ম্যাচগুলোর জন্য। তো এবার এটাই দেখার পালা যে ইস্টবেঙ্গল তাদের ঘরে 30তম আইএফএ শিল্ডটা তুলতে পারে কিনা। সেখানে ইস্টবেঙ্গল এই মরশুমে যথেষ্ট ভালো টিম বানিয়েছে। অন পেপার দেখতে গেলে ইস্টবেঙ্গলের টিমটা প্রচুর স্ট্রং একটা টিম এই মরশুমে, যেখানে ইস্টবেঙ্গল শুধুমাত্র দুজন ভারতীয় প্লেয়ারকে পাচ্ছে না এই আইএফএ শিল্ডের ম্যাচগুলোতে, যেখানে আনোয়ার আলী আর নাওরে মহেশ সিং, তো তারা দুজন যোগ দিয়েছে জাতীয় দলের ক্যাম্পে, যেখানে জাতীয় দলের AFC এশিয়ান কাপের কোয়ালিফিকেশান রয়েছে। তো সেখানে তারা যোগ দিয়েছে, তো সেই কারণে পাবে না এই দুজন প্লেয়ারকে। তাছাড়া ইস্টবেঙ্গলের পুরো টিমকেই পাচ্ছে ইস্টবেঙ্গল। এছাড়াও কিছু জুনিয়র টিম থেকে প্লেয়ার নিয়ে আসা হবে, আর মাত্র 5 জন বিদেশিকেই পাবে ইস্টবেঙ্গল এই আইএফএ শিল্ডের ম্যাচে, যেখানে ইস্টবেঙ্গলের যে নতুন স্ট্রাইকার হিরোসিকে সাইন করেছে, তো সেই হিরোসিকে এই আইএফএ শিল্ডে না পাওয়ার চান্সই বেশি। তো তার আস্তে আস্তে কিছুটা দিন আরও সময় লাগবে। তো আইএফএ শিল্ডে তাকে আই থিঙ্ক পাওয়া যাবে না। তো সেখানে 5 জন বিদেশিকে নিয়েই নামতে হবে অস্কার ব্রুজনকে এই আইএফএ শিল্ডে, যেখানে ইস্টবেঙ্গলের যে গ্রুপ স্টেজে ম্যাচ রয়েছে দুটো ম্যাচ, তো দুটো ম্যাচে ইস্টবেঙ্গলকে পূর্ণ শক্তির দল নিয়েই নামতে হবে। যেখানে ইস্টবেঙ্গল এখান দিয়ে যদি একটা পয়েন্ট লুজ করে, তো সেক্ষেত্রে সমস্যা হবে পরবর্তী সময়, যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন না হলে ফাইনালে যেতে পারবে না, তো গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে। তো সেখানে এবার দেখা যাক ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন সে কি প্রথম ট্রফিটা জিততে পারে কিনা ইস্টবেঙ্গলের হয়ে, এবং ইস্টবেঙ্গলও তার 30তম আইএফএ শিল্ডটা জিততে পারে কিনা, যেখানে সর্বোচ্চ হাইয়েস্ট আইএফএ শিল্ড উইনার এখনও পর্যন্ত। তো সেখানে দেখা যাক ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন সেই ট্রফিটাকে নিয়ে আসতে পারে কিনা। তো এরপরে যদি এই টিমের শক্তি দুর্বলতা নিয়ে আলোচনা করা যায়, তো শক্তি দুর্বলতা বলতে এই টিমটা এই মরশুমে খুবই একটা স্ট্রং টিম, বিশেষ করে মিডফিল্ড প্রচণ্ড স্ট্রং এই ইস্টবেঙ্গল টিমের, যেখানে ইস্টবেঙ্গল টিমের প্রপার 3 জন বিদেশি মিডফিল্ডার রয়েছে, যেখানে সাউল ক্রেসপো রয়েছে, মিগুয়েল ফেরিরা রয়েছে, মোহাম্মদ রাশিদ রয়েছে। তো যথেষ্ট ভালো একটা মিডফিল্ড এই মরশুমে ইস্টবেঙ্গলের। এছাড়াও অ্যাটাকিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট স্ট্রং, যেখানে পরবর্তী সময়ে সাইন করানো হামিদ আহাদার যথেষ্ট ভালো একজন স্ট্রাইকার। এছাড়া উইঙ্গারদের মধ্যে রয়েছে বিপিন সিং রয়েছে, উল্টো দিকে এডমুন রয়েছে, এবং পরবর্তী সময় ভারতীয়দের মধ্যে আবারও ডেভিড রয়েছে। তো যথেষ্ট স্ট্রং একটা টিম এই মরশুমে। এছাড়াও ডিফেন্সও যথেষ্ট স্ট্রং, যেখানে ডিফেন্সে আনোয়ার আলী রয়েছে, লালচুংগুঙ্গা রয়েছে, জয় গুপ্তা রয়েছে, মোহাম্মদ রাকিব রয়েছে। তো শুধুমাত্র আনোয়ার আলী আর নাওরে মহেশকে ইস্টবেঙ্গল পাচ্ছে না, তারা যেহেতু জাতীয় দলের
ক্যাম্পে যোগ দিয়েছে, তো সেই কারণে। তাছাড়া ইস্টবেঙ্গলের এই টিমটার মধ্যে সেরকম কোনো দুর্বলতা নেই, যথেষ্ট একটা স্ট্রং টিম। পারফরমেন্স করতে পারলে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারবে এই টিমটা। তো চ্যাম্পিয়ন হওয়ার মতনই একটা টিম এই টিম। তো সেখানে যথেষ্ট মজবুত একটা দল বানিয়েছে এই মরশুমে ইস্টবেঙ্গল বিগত মরশুমগুলোর থেকে। তো এরপরে যদি ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজন সে কীরকম পরিকল্পনায় যেতে পারে শ্রীনিধি রিকান এফসির বিরুদ্ধে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে, তো সেই বিষয়ে যদি আলোচনা করা যায়, তো সেখানে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজন সে 4-3-3 ফরমেশনে যেতে পারে। তো যেখানে গোলকিপারে অবভিয়াসলি স্টার্ট করবে গিল। তো এরপরে যদি ডিফেন্স নিয়ে কথা বলা যায়, তো 4 জন ডিফেন্ডারের মধ্যে লেফট ব্যাক স্টার্ট করবে জয় গুপ্তা, আর রাইট ব্যাক স্টার্ট করবে মোহাম্মদ রাকিব। আর সেক্ষেত্রে দুজন সেন্টার ব্যাক হতে পারে, একজন লালচুং গুঙ্গা, আরেকজন হলো বিদেশি সেন্টার ব্যাক কেভিন সিবেলে। তো যেহেতু আনোয়ার আলী নেই, তো সেক্ষেত্রে সেখানে লালচুং গুঙ্গাকে স্টার্ট করাতে পারে। লালচুং গুঙ্গা যে লেফট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাকেও খেলতে পারে। এছাড়া লালচুং গুঙ্গাকে লেফট ব্যাক খেলিয়ে জয়গুপ্তাকেও সেন্টার ব্যাকে খেলাতে পারে। জয়গুপ্তা সেও সেন্টার ব্যাক লেফট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে। তো এটা পুরোটাই কোচের ওপর নির্ভর করছে, কোচ কোন জায়গায় কাকে খেলাবে। তো এরপরে যদি মিডফিল্ড নিয়ে কথা বলা যায়, তো মিডফিল্ডে 3 জন বিদেশি মিডফিল্ডারকে একসঙ্গে স্টার্ট করাতে পারে, যেখানে বাদিক থেকে সাউল ক্রেসপোকে স্টার্ট করাতে পারে, আর ডান দিক থেকে স্টার্ট করাতে পারে সেক্ষেত্রে মিগুয়েল ফেরিরাকে, আর মাঝখানে মোহাম্মদ রাশিদকে স্টার্ট করাতে পারে। তো এরকমভাবে 3 জন মিডফিল্ডারকে স্টার্ট করাতে পারে। তো এরপরে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে 3 জন হলো, ওপরে লেফট উইং থেকে স্টার্ট করবে বিপিন সিং, রাইট উইং থেকে স্টার্ট করবে এডমুন্ড, আর ওপরে একজন স্ট্রাইকার হবে সেক্ষেত্রে হামিদ আহাদাদ। তো এরকমই হতে চলেছে আই থিঙ্ক ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজন তার পরিকল্পনা আইএফএ শিল্ডের জন্য এবং প্রথম ম্যাচ শ্রীনিধি রিকান এফসির বিরুদ্ধে। তো বন্ধুরা, তোমাদের মতে যদি এই লাইন আপসে কোনো চেঞ্জ হতে পারে, তো অবশ্যই এ বিষয়ে কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।